এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় না অনেক কিছুই খেতে ইচ্ছা করে দেখবেন। যখন আমাদের গরম পড়ে তখন কিন্তু আমরা খেতে চাই না, কিন্তু এই ওয়েদারে কেমন বলুন তো, খেতে ইচ্ছা করে না? মনে হয় কিছু একটা ভাজা ভাজা পোড়া বা যে কোনো একটু চটপটা জিনিস বা যা খুশি কেউ যদি আরও বানিয়ে দেয় তাহলে তো মানে সোনায় সোহাগা। কিন্তু এখন কেউ বানিয়ে দেওয়ার মতন নেই, মা তো নেই যে বানিয়ে দেবে কিছু। আগে যখন বৃষ্টি পড়তো মাকে বলতাম, মা এটা বানিয়ে দাও, মা চলো এটা আজকে খাবো, কিন্তু এখন আমিই মা, এখন আমিই বানিয়ে দিই, তার সাথে আমিও তার স্বাদটা মানে নিয়ে আমিও খাই, নিজেও খাই। তাই জন্য সেদিনকে আমার ঘরে চিকেনের যে ই মানে ব্রেস্ট পিসগুলো ছিল, ভাবলাম ওটা দিয়েই কিছু কাবাব বানাই। তাই মহারাষ্ট্রে থাকার সুবাদে এই ঠেচা জিনিসটা আমি অনেক খেয়েছি, আর অনেকবার অনেক কিছুতেই এটা ব্যবহার করা হয়। তাই সেদিনকে ভাবলাম থেচা চিকেন বানাই বা থেচা কাবাব বানাবো। থেচা চিকেনও বানানো যায়, সরি, আমি সেদিনকে থেচা কাবাব বানিয়েছিলাম। এটা কিন্তু খুব পপুলার, সবাই বানিয়ে থাকে, আমিও সেদিন বানালাম। তাই জন্য থেচা বানানোর জন্য যে মেন উপকরণগুলো দরকার ওগুলো হচ্ছে জিরে, তারপরে হচ্ছে রসুন, বাদাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা দিয়ে কিন্তু এটা একটা চাটনি হয়। এরকম এই চাটনিটা আমি করেছি একটু মানে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, আর এটা আমি মিক্সার গ্রাইন্ডারে করেছি। কিন্তু এটাকে আসলে কি বলুন তো, এটাকে না মানে শিলনোড়ায় বাটা হয়। এটাকে পুরো একদম মানে একটুখানি কি বলবো দানাদার থাকে, যে একদম আমি যেমন মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট হয়ে গেছে ওই জিনিসটা হয় না, একটু দানাদার চাটনি টাইপের হয়, খুব ভালো লাগে খেতে। যে কোনো রুটি টুটি যা খুশির সাথে, রুটির সাথে খেতে পারেন বা পরোটার সাথে খেতে পারেন। অনেক রকমও মানে মহারাষ্ট্রে অনেক ধরনের খাবার বানায়, ভাকরি এ ধরনের জিনিস সাথে খায়। তাই আমি প্রথমে আমার কাছে যে কিমাটা মানে এটা ছিল, বেস পিসটা ছিল, ওটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। কিমা বানিয়ে ওটার ভেতরে এই থেচাটা আর একটা ডিমে পুরোটাই ডিম ইউজ করেছি, চাইলে আপনারা ডিমের অংশটাও ইউজ করতে পারেন, আর যদি ডিম না দেন তাহলে না দেবেন, ব্রেড ক্রাম্ব দেবেন, তাতেও চলবে। এই ডিমটা দিলে কি হবে, এর যে কিমার যে বাঁধনটা, কিমাটা বেশ মানে ভালো করে আপনি গোল করতে আপনার সুবিধা হবে। এইভাবে কিমাটাকে মেখে নিয়ে আমি দেখুন সুন্দরভাবে গোল গোল করে মানে তার আকারগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চ্যাপ্টাও দিতে পারেন, যেমন আমরা কাবাব খাই যেই ধরনের চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল, ওরকম ভাবেও দিতে পারেন। আমি গোল গোল শেপ দিয়েছি, এভাবে সব কটা বানিয়ে নেব। আমার কাছে প্রায় হাফ কেজির একটু কম ছিল, প্রায় 400 গ্রামের মতন ছিল, ওটা দিয়ে যে কটা হয়েছে। একটু বড় সাইজের বানিয়েছি, পারলে ছোট সাইজেরও বানাবেন। এটাকে আপনারা চাইলে ইসেও মানে এয়ার ফ্রায়ারেও বানাতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে বানাইনি, আমি তেলে অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি তেল দিইনি, আর খুব বেশি ছাঁকা তেলেও ভাজবেন না, অল্প তেলে, যেহেতু ব্রেস্ট পিসের কিমা না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। অনেকক্ষণ ধরে মানে ভাজবেন না, তাহলে কিন্তু মানে মাংসটা বা কাবাবটা যেটাই বানাচ্ছেন ওটা ছিবড়ে হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে মানে এমনি করে উল্টে পাল্টে, বা আমি দেখছেন যেমন করে মানে ফ্রাই প্যানটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, এমনি করেও নাড়িয়ে নিতে পারেন, গোল তো ওগুলো একটু গড়াতে থাকে। যদি চ্যাপটা দিতেন তাহলে এপিট ওপিট করতে হতো। এরপরে কি হয়েছিল, আমার কাছে না একটু থেচা বেঁচে গেছিলো। আমি কী করলাম, থেচার একটা সস বানিয়ে নিলাম বা গ্রেভি বানিয়ে নিলাম, যাই বলুন, একটু বাটার দিয়ে এর ভেতরে একটুখানি চিলি ফ্লেক্স আর একটু থেচাটা দিয়ে ভালো করে নেড়ে একটু গোলমরিচ দিয়ে দেবেন, একটু লেবু দিয়ে দেবেন, সুন্দর খেতে হয়, বেশ টক টক হবে, ভালো লাগবে। আর লেবু না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন, আমচুর পাউডার আমি দিইনি, কিন্তু লেবুটাই দেবেন, লেবু দিলেই ভালো লাগে খেতে। এই সসটা কিন্তু অনেক কিছুর সাথেই আপনারা ইউজ করতে পারেন, বেশ ঝাল ঝাল আর একটু টক ঝাল হবে, খেতে ভালো লাগে। এরপরে এটার মধ্যে আমি যেই কাবাবগুলো বানিয়ে রেখেছি ওটা আমি টস করে নেব, ব্যাস হয়ে গেল। আর এটা দারুণ সুন্দর মানে খেতে হয়, পেঁয়াজ লঙ্কার সাথে খান,
খুব ভালো লাগবে। আমি বলছি একবার বানিয়ে দেখুন। যদি ভালো না লাগে তখন আপনি আমার ভিডিওটা এসে একবার কমেন্ট করে যেতে পারেন যে ভালো লাগেনি। দারুণ খেতে লাগে এটাকে। আমার সসটা একটু কম হয়ে গেছিলো, আপনারা আরেকটু যদি করেন তো এটার গায়ে পুরো লেপ্টে থাকে, খুব ভালো লাগে খেতে। আর একটু সস হলে একটু টক টক বেশ খেতে ভালো লাগতো, ঝাল ঝাল টক। এটা আমারটা একটু কম হয়েছিল। দেখুন সুন্দরভাবে হয়ে গেছিলো। আর দেখবেন ভাঙলেও দেখবেন অনেক সফট হয়েছে, ভেতরটাও হয়ে গেছে। ভেতরটা হয়েছে দেখেছেন সাদা হয়েছে চিকেনটা, তখনই ভাববেন ভেতরটা হয়েছে। একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, চাইলে একটু টমেটো, যাই হোক স্যালাড মতন কেটে নেবেন, নিয়ে শসাও কেটে নেবেন, খাবেন। তাহলে আজকে আসছি, টাটা।